ইস্তফা দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কি হবে রাজ্যে, কি বলছে সাংবিধানিক নিয়ম? বিজেপি নতুন সরকার গঠন করবে। সোমবার দুপুরেই ভোটের ফল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। তখনই কৌতূহল তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কখন লোকভবন যাবেন, কখন তিনি মুখ্যমন্ত্রীত্বে ইস্তফা দেবেন, কারণ সেটাই তো রীতি। মমতার আগে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা তেমন করে এসেছেন। বস্তুত মমতা যখন সোমবার রাতে শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন তখনই অনেকেই ভেবেছিলেন এরপরে তিনি লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেবেন, কিন্তু মমতার কনভয় চলে যায় কালীঘাটে তার বাড়ির পথে। কৌতূহল তখনও ছিল, কিন্তু মঙ্গলবার বিকেলে মমতা সরাসরি জানিয়ে দিলেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি নাকি, তাই লোকভবনে যাওয়ার প্রশ্নই নেই। মমতা বলেছেন, কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তাহলে কি হবে, কি বলছে সংবিধানের নিয়মাবলী? এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট করে উল্লেখ সংবিধানে কিছু নেই, কারণ কোন মুখ্যমন্ত্রী ভোটে পরাস্ত হয়েও যে রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতি একেবারেই অদ্ভুত। এর আগে এমন পরিস্থিতি ঘটেনি, তবে সংবিধান বিশেষজ্ঞরা বেশ কিছু ধারণার কথা বলছেন যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশেও নেই। ফলে মমতা শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে বৃহস্পতিবার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু 7 তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াটা নিয়ম নয়, এটি সাধারণভাবে রেওয়াজ, রীতি এবং সাংবিধানিক শিষ্টাচার। যেমন 15 বছর আগে 2011 সালে 13ই মে দুপুর 1টা নাগাদ ভোটের ফল স্পষ্ট হওয়ার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, রাজভবন থেকে সরকারি গাড়ি ছেড়ে দিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে গিয়েছিলেন দলের গাড়ি চেপে। বিজেপি নতুন সরকার গঠন করবে, কিন্তু কবে সেই সরকারের শপথ হবে তা মঙ্গলবার বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা থেকে একটি ইঙ্গিত মিলেছে যে আগামী শনিবার 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণের কর্মসূচি করতে পারে। রাজ্য বিজেপির বিভিন্ন সূত্র থেকেও তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার রাতে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতেই তিনি বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নেতার নাম ঘোষণা করতে পারেন।